ওই যে দূর দূর থেকে যত ধান ক্ষেত দেখা যায় সব আমাদের। এই ভালোবাসা তোমাকে পেতে চাই। গ্রামের প্রথম দিন অনেক অনেক আনন্দে কেটেছে। প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করব। পাতার ভর্তা, মাটির চুলায় রান্না, গাছ থেকে আম পাড়া, পুকুর থেকে মাছ ধরা, কি সুন্দর প্রতিটা সময়। আমি তো বারবার গ্রামে যেতে চাই। ওই দুটি চোখ যেন আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে আমাদের গ্রামের প্রথম দিন। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর সাজুগুজু করে একটু রেডি হয়ে নিচ্ছি। প্রথমবার গ্রামে এসেছি, একটু সাজুগুজু না করলে কি হয়। গ্রামের সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, তো আমিও চেষ্টা করলাম আজকে একটু তাড়াতাড়ি উঠার। এইদিকে সবাই উঠোনে বসে খাওয়া দাওয়া করছে। গ্রামে এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, মানে সবাই উঠোনে একসাথে বসে খাওয়া দাওয়া করে। এইদিকে আমরা হালকা পাতলা খেতে খেতে মাটির চুলায় চাচি আগুন জ্বালিয়ে দিয়েছেন, মানে আমাদের সকালের ব্রেকফাস্টটা রেডি করবেন। আর এইদিকে দাদা আমাদের জন্য দেশি মাগুর, শোল মাছ নিয়ে আসছেন। আমি চাচিকে কত বললাম যে দেন, আমি একটু চেষ্টা করি, কিন্তু চাচির কথা হচ্ছে প্রথমবার বউ বাসায় আসলে রান্নাঘরে ঢুকতে পারবে না, দ্বিতীয়বার থেকে যখন আসবে তখন ইচ্ছে মতো যা খুশি করো। তো ওইদিকে রান্না হতে হতে দাদু চাচিরা বললেন গ্রামটা একটু ঘুরে আসো, যেহেতু রান্না হতে টাইম লাগবে। তো আমরা বের হয়ে গেলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত। দূর দূরান্ত থেকে যা দেখা যায় সব আমাদের ধান ক্ষেত। আমার অনেক ইচ্ছে ছিল এরকম গ্রামে আসবো, মাটির রাস্তায় হাঁটবো, তো আল্লাহ আমার ইচ্ছেটা পূরণ করেছেন। ধান ক্ষেতের এই রাস্তাগুলোতে খুব সাবধানে হাঁটতে হয়, মানে এই পাশেও পানি, এই পাশেও পানি, পড়ে গেলে হচ্ছে একেবারে সর্বনাশ। ঘুরতে ঘুরতে হঠাৎ করেই সাপের আতঙ্কের কথা মনে পড়ে গেল। যাই হোক, গ্রামে আসছি, ঘোরাঘুরি করি, সাপটা পড়ে যেই দিকে তাকাই সবুজ আর সবুজ। ঢাকায় তো এগুলো কোনো কিছুই দেখার নাই, গ্রামে এসে এগুলো দেখে কি যে একটা অদ্ভুত শান্তি আর অদ্ভুত ভালো লাগছে, মানে বলে প্রকাশ করার মতো না। আর আমার মেয়ে তো একদম মাটির সাথে মিশে গিয়েছে, খালি পায়ে সে হাঁটবে। আমাদেরকে পুরোটা গ্রাম ঘুরে দেখাচ্ছিল শাবাবের কাজিন হাদি। গ্রামের মানুষগুলো কতটা সহজ সরল, গ্রামে না আসলে তো জানতামই না। একবার বাসা থেকে বের হলে যে কয় মাইল পর্যন্ত হেঁটে ফেলেছি খবরই নেই। হাদি আমাদেরকে দেখাচ্ছিল কোনগুলো আমাদের ধান ক্ষেত, কোনগুলো সবজি ক্ষেত, আর এই পাশে ছিল সুন্দর একটা বিলের মতো। অনেক ঘোরাঘুরির পর এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আর এই যে একটা বাড়ির ভিতর দিয়ে আরেকটা বাড়ি, আরেকটা বাড়ির ভিতর দিয়ে আরেকটা বাড়ি, এরকম করে করেই আর কি যেতে হয়। গ্রামের বাড়িগুলো আসলে এইরকমই হয়। আমার জন্য সবকিছুই একদমই নতুন, যেহেতু প্রথমবার গ্রামে এসেছি। প্রথমে তো গ্রামে আসতে ভয়ই পাচ্ছিলাম যে কিভাবে কি অ্যাডজাস্ট করব, কিন্তু যদি না আসতাম কত কিছু যে মিস করতাম। বাসায় আসার পর হাদি বাবুকে পুকুর থেকে সুন্দর করে ফ্রেশ করে দিচ্ছিল, আর বাবুও অনেক মজা পাচ্ছে। ফাতিহা তো পুকুর অনেক বেশি পছন্দ করেছে, বারবারই সে পুকুরে চলে আসতে চায়। আর এইদিকে হচ্ছে আমাদের রান্না এখনো আরো বাকি। চাচি আমাদের সকালের খাবারের জন্য বিরিয়ানি রান্না করছেন, আর এইদিকে ফাতিহা পেয়ারা ছিঁড়ে এনে আমাকে দেখাচ্ছিল। দাদুকে শুধু বলেছিলাম বাবু খিচুড়ি খায়, আর দাদু যত রকমের সবজি আছে গাছ থেকে পেরে বাবুর জন্য কেটে দিচ্ছিল। কত ভালো সবাই, তাই না? আমাদের বাসায় একটা চাপকলও আছে, কিছুক্ষণ পরপরই হচ্ছে এখান থেকে ফ্রেশ হওয়া যায়। আর চাপকলের পানি এত ঠান্ডা। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেলাম। চাচি আমাদের জন্য রান্না করে ফেলেছেন, এত মজার হয়েছে চাচির হাতের বিরিয়ানির রান্না। বাচ্চারা নিচে বসে গিয়েছে আর মনে হচ্ছে যে একটা পিকনিক পিকনিক ভাব এরকম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও হাঁটাহাঁটি করতে বের হয়েছি। এই পাশে হচ্ছে আমাদের পুকুর। আমরা এখন একটু বাজারের দিকে যাব, আর এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। তোমরা কিন্তু সবাই দোয়াটা পড়ে নিও। এখন আমরা হাঁটতে হাঁটতে আমাদের প্রজেক্টের দিকে যাচ্ছি। ওইখানে আমাদের একটা আম গাছও আছে, আজকে আম পাড়া হবে। হাদি দেখো বাবুকে নিয়ে কত দূরে আগে আগে চলে গিয়েছে। গ্রামের এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যেতে যে কত ভালো লাগে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ এগুলোও আমাদের। এই পাশে একটা পুকুরের মতো আছে, এটাও আমাদের। ওইখানে কারা যেন গোসল করছে। ফাতিহার বাবা আবার আমাকে দেখাচ্ছিল যে কোথায় কোথায় কি কি আছে। এটা হচ্ছে বেগুন ক্ষেত, এত সুন্দর বেগুন ধরেছে, প্রথমবার দেখছি এরকম বেগুন খেতে বেগুন ধরেছে। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। এই পাশে আরো অনেক রকমের সবজি ক্ষেত আছে। তো আমরা হাঁটতে হাঁটতে আম গাছের দিকে যাচ্ছি, এখন আম পাড়া হবে। আমাদের আম গাছের অর্ধেকটা পুকুরের মধ্যে গিয়ে পড়েছে, আর এটা হচ্ছে আমাদের মাছের প্রজেক্ট। তো
দাদু কি করছেন, পলিথিন বিছিয়ে দিচ্ছিলেন যেন আমগুলো পানিতে পড়ে না যায়, পলিথিনের উপরেই পড়ে। ওইদিকে মোবাশ্বের মানে ফাতিহার বাবার আরো একটা কাজিন, ও মাছের খাবার দিচ্ছিল। আর দেখো খাবার দেয়া মাত্র সব মাছ যেন একদিকে চলে আসছে। এই পুকুরটা মূলত মাছের জন্যই, এখানে অনেক অনেক মাছের চাষ করা হয়, অনেক অনেক মাছ আছে এখানে। ফাতিহার বাবা সাহস করে কিভাবে সাঁকোতে উঠেছে আল্লাহ জানে। তো যাই হোক, আম পাড়া শুরু হয়ে গিয়েছে। মোবাশ্বের হাদি দুইজনই আম গাছে উঠে, অনেক বড় এই আম গাছটা, তো ওরা উপর থেকে ফেলছিল আর আমরা নিচ থেকে কুড়াচ্ছিলাম। মোটামুটি অনেক আমই পাড়া হয়েছিল ওই দিন। চিটাগং থাকতে আমাদেরও একটা আম গাছ ছিল, তো যখন আম পাড়া হতো এরকম দৃশ্য দেখতে পেতাম। ঢাকায় আসার পর তো আর এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি, অনেক বছর পর আবার গ্রামে এসে এগুলো দেখছি। আমাদের আম পাড়া শেষ হলে আমরা এখন বাজারের দিকে যাব। আর কত দূর যে হেঁটে এসেছি, ক্ষেতের ভিতর দিয়ে এসেছি বলে খুব বেশি সময় লাগেনি। আর এই তো আমরা মেন রোডে উঠে গিয়েছি, এখানেই বাজার। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল ডানা মেলে রে। বাজারে আসার প্রধান কারণ হচ্ছে আমরা এখানে গরুর দুধের চা খাবো, মানে একদম সরের যেই চাটা থাকে। তো এর আগে আমাদের খুব গরম লাগছিল, তাই আমরা আইসক্রিম ঠান্ডা ঠান্ডা এইসব খেয়ে নিলাম। বাজারে এখানে যত দোকান আছে এগুলো সব আমাদের শেখ বাড়ির মার্কেট। পুরো বাজারটার নামই হচ্ছে শেখ মার্কেট। তো আমরা সবাই খাঁটি গরুর দুধের চাটা নিয়ে নিলাম। চায়ের টেস্ট অসাধারণ ছিল। চাটা খেয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে দেই। আমরা এবার যাওয়ার সময় অটো নেই, কারণ হেঁটে এসেছি, যাওয়ার সময় আবারও হেঁটে যাওয়া সম্ভব না। এর মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। আর যেতে যেতে দেখছিলাম গ্রামের ভিউ, মানে কি বলবো, এত সুন্দর সামনাসামনি দেখতে লাগে। আর এইদিকে সময় যে কিভাবে কেটে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রত্যেকটা মুহূর্ত আমরা অনেক অনেক এনজয় করেছি। বাড়ির ভিতরে দক্ষিণ পাশে আমাদের আরো একটা মাছের প্রজেক্ট আছে, এই যে এটা, এই জায়গাটাও অনেক সুন্দর। আর তারপর সবাই পুকুরে নেমে গিয়েছে, এখন সবাই পুকুরে একসাথে গোসল করবে। আমার তো অনেক বেশি ভয় লাগে। আর ওইদিকে হাদি ফাতিহাকে নিয়ে আগেই চলে গিয়েছে। জীবনে প্রথমবার মনে হয় আজকে পুকুরে গোসল করব। সবাই তো অনেক এনজয় করছে, তো আমিও ভয়ে ভয়ে নেমে গেলাম। নামার পর সিরিয়াসলি আমি এত বেশি ভয় পেয়েছি, আমার মনে হচ্ছিল যে আমি ডুবে যাব। পুকুরটা কিন্তু ভালোই গভীর ছিল, সবাই তো সাঁতার কেটে কেটে গোসল করছে। দুপুরের খাবারে ছিল অনেক মজার পাতার ভর্তা, মানে চাচিদের হাতের প্রত্যেকটা রান্নাই অনেক বেশি মজার। আমি এটা এর আগেও খেয়েছিলাম আমার দাদি শাশুড়ির বাসায়, তো এবার আবারও খাচ্ছি, এটাও অনেক বেশি মজার হয়েছে। তারপর আরো ছিল খাসির মাংস, গরুর মাংস, আরো অনেক কিছু। এদিকে ফাতিহা দৌড়াদৌড়ি করছে আর আমি হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছিলাম। ওকে প্রতিটা বেলার খাবারই আমি উঠোনে খাইয়েছি। বাসায় তো মোবাইল হাতে না দিলে সে খায় না, কিন্তু এখানে হচ্ছে সব বাচ্চাদের দেখে উঠানে খেলতে খেলতে সে খেয়েছে। বাড়ির উঠোনে বসে থাকতেও এক রকমের শান্তি। এইদিকে বসে বসে দাদুর সাথে গল্প করছিলাম আর দূর দূর থেকে আমাদের ধান ক্ষেত দেখছিলাম, এটাও এক রকমের শান্তি। ঢাকায় চলে গেলে কোথায় পাবো এই সবুজ দৃশ্য। তারপরেই তো বিকেলের দিকে আমরা একটু আম ভর্তা খাচ্ছিলাম, সবাই মিলে হচ্ছে আম ভর্তা বানানো হয়। তারপরেই তো মাগরিবের পর আমরা আবারও একটু বাজারের দিকে যাচ্ছি, কারণ ফাতিহার বাবার সব কাজিনরা ওকে ধরেছে, সবাই ফুচকা খাবে। তো এখানে একটা ফুচকার দোকান আছে, যেখানকার ফুচকা নাকি অনেক বেশি মজা। তো আমরা সবাই চলে আসি ফুচকা খেতে। রাতের বেলা গ্রামের ভিতর দিয়ে অটো দিয়ে আসার মজাই আলাদা। অটো দিয়ে আসি বা হেঁটে আসি, অন্যরকম একটা ফিলিংস। প্রত্যেকটা মুহূর্ত আমরা এনজয় করেছি। ফাতিহার বাবার কথা হচ্ছে গ্রামে এসেছি, এখানে এক মিনিটও বসে থাকা চলবে না, প্রত্যেকটা মুহূর্তে আমরা ঘোরাঘুরি করব, আনন্দে কাটাবো। দেখো এই দৃশ্য গ্রাম ছাড়ার কোথায় পাবে বলো। অন্ধকারে কত সুন্দর লাগে জোনাকির আলো। বাসায় এসে আমরা গরুর নেহারি দিয়ে রাতের খাবার খাই, আরো অনেক কিছুই ছিল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।